বড় বড় পরিমাণের একটা স্টুডেন্ট যারা টেক্সটাইল থেকে গ্রাজুয়েশন করে বের হচ্ছে, তাদের ম্যাক্সিমাম আমি দেখছি, আমার দেখা মতে 70 to 75% দে ওয়ান্ট টু স্টার্ট দেয়ার ক্যারিয়ার ইন মার্চেন্ডাইজিং। যারা আজকে স্টুডেন্ট বা ফ্রেশ গ্রাজুয়েশন করে বের হইছে, জব খুঁজতেছে, আমার কাছে মনে হয় যে তাদের জন্য একটা বড় ক্লারিটি ক্রিয়েট করতে পারে আপনার বক্তব্যটা। সো আপনি আসলে কি মনে করেন যে এই মুহূর্তে আমাদের মার্চেন্ডাইজিং ক্যারিয়ারে ফোকাস করা উচিত নাকি আরেকটু ডাইভার্সিফাইড ওয়েতে চিন্তা করা উচিত? মার্চেন্ডাইজিং ক্যারিয়ার নিয়ে যে এই মুহূর্তে আসলে চিন্তা ভাবনা ডাইভার্সিফাইড হওয়া উচিত কিনা, 100% উচিত। আমি ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি আমার কোম্পানিতে যারা ইন্টার্নশিপের জন্য আসে বিভিন্ন সময়, অথবা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা ভিজিটে আসে, জি। ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে, আমি তাদের কাউকে ইনফ্যাক্ট মার্চেন্ডাইজিং এ আসার ব্যাপারে উৎসাহিত করি না। আমি বরঞ্চ অনেক বেশি মাত্রায় তাদেরকে মার্চেন্ডাইজিং এ আসার ব্যাপারে নিরুৎসাহিত করি সত্যিকার অর্থে। রিজন ইজ ভেরি ক্লিয়ার টু মি, ভেরি ভেরি মাচ স্পেসিফিক। আমার কাছে ভেরি স্পেসিফিক এটার রিজনস আছে। রিজনস গুলো হচ্ছে, আসলে এই মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টটা এই মুহূর্তে ফুললি স্যাচুরেটেড অবস্থায় আছে। তার চাইতে বরঞ্চ আমি যদি আরো অনেক বেশি পটেনশিয়াল ক্যারিয়ার গুলা বলি, that is IE, that is production, that is quality department, that is HR admin, some cases even compliance department। এই জায়গাগুলোতে কাজ করার এখনো অনেক 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 সুযোগ আছে। অনেক বেশি ফাঁকা জায়গা, কোয়ালিফাইড লোকজন অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে সবাই টায়ার্ড, কোয়ালিফাইড ছেলেপেলে পাওয়া যাচ্ছে না। জি। সো ওখানে ক্যারিয়ার গ্রোথের প্রসপেক্ট অনেক হাই। এন্ড তারপরও কেন সবাই মার্চেন্ডাইজিং এ আসলে আসতে চায়? সবার কাছেই মনে হয় যে এটা মনে হয় একটু কর্পোরেট লাইফ, একটু পশ লাইফ, একটু আরামায়েশের চাকরি। আসলে ব্যাপারটা প্র্যাকটিক্যালি যখন তারা ভিতরে ঢুকে, বেশিরভাগ এটা ফিল করে যে এটা মোটেও ওইরকম আরামায়েশ টাইপের কিছু না। যদি আপনি কাজ করতে চান, যদি আপনি ক্যারিয়ারে গ্রোথ এক্সপেক্ট করেন, ইউ উইল গো থ্রু এ লট অফ হার্ডেলস অ্যাজ ওয়েল। হয়তোবা পার্থক্যটা প্রথম 1-2 বছর বসার এনভায়রনমেন্টে এতটুকুই। একজন জি। প্রোডাকশনে যে জয়েন করবে, সে হয়তোবা তো শুরু থেকেই একটা এসি এনভায়রনমেন্টে বসবে না, ডেস্ক জবের মতো করে সময় কাটাবে না, তাকে ফ্লোরে অনেক বেশি সময় দিতে হবে। প্রথম 1-2 বছর অনেক আর একটু বেশি মাত্রার হয়তোবা পরিশ্রম করতে হবে, কিন্তু তার ক্যারিয়ারটা অনেক অনেক দূর যাবে। সেই জায়গায় আমি যদি মার্চেন্ডাইজিং এর কথা বলি, এটা অনেকটুকু যেহেতু স্যাচুরেটেড অবস্থায় আছে, যে পরিমাণ ভ্যাকেন্সি তার চেয়ে অনেক বেশি এক্সপেক্টেড স্টুডেন্টস, ফ্রেশার্স বসে আছে এখানে জয়েন করার জন্য। সো এত কম্পিটিশনের ভিড়ে ক্যারিয়ার আসলে কতটা দ্রুত উপরের দিকে উঠবে, এটা যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ বিষয়। সো সে জায়গায় আমি সবাইকেই বরঞ্চ বলি যে বাকি ফিল্ড যেগুলো এক্সপ্লোর করা হচ্ছে না, জি। গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেখানে মনোযোগ দেওয়ার জন্য। খুব পটেনশিয়াল লেভেলে যদি বলি, আবারও অডিয়েন্সের উদ্দেশ্যে স্পেসিফিক্যালি যদি মনে করাই দিতে চাই, আই উইল রিকমেন্ড স্ট্রংলি গার্মেন্ট প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, HR অ্যাডমিন, কমপ্লায়েন্স, এই তিনটার দিকে মনোযোগী হওয়া। এবং এর পরেও চাইলে কোয়ালিটি ডিভিশনেও কাজ করার সুযোগ আছে, স্যাম্পল ডিভিশনেও কাজ করার সুযোগ আছে। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ফর দ্য ক্লারিফিকেশন। সো যারা নতুন স্টুডেন্ট বা যারা এখন পর্যন্ত পড়াশোনা করছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে, যারা ফ্রেশ গ্রাজুয়েট, আই গেস যে আপনাদের একটা বড় ধরনের কনফিউশনের ক্লারিটি আপনারা পেয়ে গেলেন। চাকরি আপনারা কোন সেক্টরে করবেন, কোথায় মনোযোগ দেওয়া উচিত, মার্কেটের কি অবস্থা, আই গেস দাদার কথা থেকে আপনারা বড় ধরনের একটা ক্লারিটি পেয়ে গেলেন। সো